নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, আজ রাস পূর্ণিমা। আর আমার গলাটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন আমার শরীরটা কিন্তু ভালো নেই। শরীরটা খারাপ, মাথাটা ভার ভার হয়ে আছে, আর মাঝে মাঝে গায়ে টেম্পারেচারও আসছে। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, সকলেরই শরীর খারাপ হচ্ছে, তাতে আমিও আর বাদ যাবো কেন, আমারও হয়ে গেছে। আর শরীর খারাপ হোক যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। তাই সকালে উঠে পটলগুলো কাটতে বসে গেছি, কারণ দই পটল রান্না করব সেটাই ভেবেছি। দইটাকে ফিটিয়ে নিচ্ছি। আসলে পঞ্চক বসছে বলে প্রায় একাদশী থেকেই নিরামিষ হচ্ছে। আজও তাই নিরামিষ, তাই নিরামিষে কি রান্না করব, দই পটল রান্না করলাম। পটলগুলো কেটে নিয়েছি, কেটে একটু ফাটিয়ে নিয়েছি, দেখুন, যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। দিয়ে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে দিলাম। কিন্তু শরীরটা এত খারাপ, পুরো রান্নাটা মনে হয় দেখাতে পারবো না। একেবারে কিছুই ভালো লাগছে না, যা মাথাটা এত ভার হয়ে আছে, মনে হয় মাথায় সর্দিটা জমে আছে। আসলে রাত্রে করে পড়িয়ে ফিরি, শিশির পড়ছে তো, ঠান্ডা লেগে গেল না কিসে লাগলো বুঝতেই পারলাম না। শরীরটা বড্ড খারাপ, ওষুধ খাচ্ছি, তবে কিছুতেই মাথাটা ছাড়ছে না। তবে আজকে ভাবছি পড়িয়ে ফিরে রাত্রে একটু মাথায় তেল মালিশ করব। না হলে মাথা ভার থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কোনো কাজই ভালো লাগে না। যা একটু পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে রাখবো। কোনো রকমের রান্নাবান্নাটা হয়ে গেলে একটু রেস্ট নেবো, ভালো লাগছে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবার তরকারিটা বসিয়ে দিই। আর ওদিকে কলমি শাকের ভাজা হয়ে গেছে। নিরামিষেই দুটোই রান্না করছি, দই পটল আর কলমি শাকের ভাজা। আর এদিকে খাওয়া দাওয়া মোটামুটি এখন প্রায় হয়ে গেছে। আর আমি বসে গেছি ধাত্রীগুলো একটু রোদে দিব বলে, মানে রোদটা একটু জানলার পাশে আসে তো, এটা কেটে রেখেছিলাম, নষ্ট হয়ে যাবে বলে জানলায় একটু রোদে দিয়ে দিচ্ছি। যাকগে, এখন দেখুন ঘড়ির কাঁটায় রাত 12টা, আর আমি বসছি একটু তেল মালিশ করব বলে মাথায়। এত রাত কেন? কেননা ঘুমিয়ে পড়েছিলাম, আর ছেলে পড়ে তো, তাই এত রাত অবধি জেগে থাকতেই হয় আমাকে। বেশিরভাগ আরও দেরি হয়ে যায়, তবে এখন 12টা বাজে, ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে। আর আমি একটু তেলটাকে গরম করে এনে মাথায় ম্যাসাজ করছি। তেলটা ম্যাসাজ করা হয়ে গেলে কাল সকালে একটু শ্যাম্পু করব, দিলে মাথায় যদি সর্দিটা ছাড়ে। কারণ সর্দি না ছাড়লে কিছুতেই কোনো কাজ করতে ভালো লাগছে না, কিছুতেই শরীরটাও ভালো লাগছে না, আর ওষুধ খেলেও হচ্ছে না। তাই কাল মাথায় জল দিব, শ্যাম্পু করব, তাই রাত্রেই তেলটা মালিশ করে নিলাম। আপনারা দেখুন, এইভাবেই তেল মালিশ করবেন চুলে রাত্রে, বা দিনের বেলাও করি, কিন্তু আমি আজকে রাত্রে করে নিলাম, কাল সকালে সময় হবে না হয়তো, তাই আজকে আমি রাত্রেই কাজটা শেষ করে দিলাম। তবে কি, রাত জাগা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। আমাদের 1:30 2টো না বাজলে ঘুমই আসে না। রাত 12টা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।